কেমন ছিলেন হযরত ওমর? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর যাচ্ছিলেন, দেখে একজন মহিলা দব বাজাচ্ছে। দব কোনটা কেমনে বুঝাম? এই দব বাজাচ্ছে একটা মহিলা। তো হঠাৎ করে মহিলার কি হলো, দব বাজানো বাদ দিয়ে দফের উপরে দপ করে বসে পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলো, কিরে কি হইল? এই মহিলা হঠাৎ করে দব বাজানো বাদ দিল কেন? পিছনের দিকে তাকায় দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের সাহাবী হযরত ওমর আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী দেখা মাত্র মুস্কি মুস্কি হাসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম বিনিময় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন হাসছেন? আল্লাহর নবী বললেন, ওমর, এই জন্য হাসছি, একটু আগেই মহিলাটা দব বাজাচ্ছিল, যেই না তোমাকে দেখেছে সঙ্গে সঙ্গে দফের মধ্যে বসে পড়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ তাওবা করতেন, শয়তান ক্লান্ত হয়ে যেত, এজন্য ওমরকে দেখলে দূরে দূরে পালায় বেড়াতো। জোরে কোন আল্লাহু আকবার। তো দব বাজাইবো কেমনে? সব তো শেষ, এজন্য দফের উপরে বসে পড়ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সে ওমরের কাছে বিচার চাওয়া হলো, আমার ছেলে প্রতিনিয়ত আমার সঙ্গে বেয়াদবি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে ডেকে আনলেন, শাসন করবেন। ঠিক সেই মুহূর্তে ছেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে ভয়ে যখন প্রকম্পিত হচ্ছেন, তখন প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি কি আমার বাবার কাছ থেকে কিছু পাওনা ছিলাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, হ্যাঁ, পাওনা ছিলাম। এক নম্বরে পাওনা ছিলাম, তোমার বাবা নেককার দিনদার একজন স্ত্রী গ্রহণ করবে, সে তোমার মা হবে, তুমি পাওনা ছিলা। দুই নাম্বার, তুমি পাওনা ছিলা সুন্দর একটা নাম তোমার রাখবে। তিন নম্বরে তুমি পাওনা ছিলা তোমার বাবা কোরআন সুন্নাহ তোমাকে শিখাবে, তাওহীদের জ্ঞান দিবে। ছেলেটা বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার বাবা নেককার কোনো মহিলাকে বিবাহ করেন নাই, বরং আমার মা নেককার তো নাই, আমার মা ভালো মহিলা না, আমার জন্য সুন্দর কোনো নাম রাখা হয় নাই। এমনকি আমার জীবনে কোরআন সুন্নাহ আমার বাবা জীবনে কোনোদিন কোরআন সুন্নাহ আমাকে শেখায় নাই। আজকের মাহফিলে যত বাপ এসেছেন, আপনাদের সন্তান আল্লাহ দিয়েছে, সন্তানদেরকে কোরআন সুন্নাহ শেখান। এই সন্তান যখন পড়বে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। যখনই আপনার ছেলেটা পড়বে, মা বাবার সঙ্গে বৃদ্ধ অবস্থায় শব্দ উচ্চারণ করো না। তুমি তোমার মা বাবাকে ধমক দেওয়ার তো প্রশ্নই আসে না। বিনয়ের সঙ্গে কথা বলো, মাথা অবনত করে ঘাড় নোয়া কথা বলো। আর যখন তারা দুনিয়া থেকে চলে যাবে, জীবিত অবস্থায়ও দোয়া করবা, যখন চলে যাবে তখনও দোয়া করবে। আল্লাহ পাক কি সুন্দর দৃষ্টান্ত দিয়ে দিলেন,
তোমরা বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমার মা বাপের উপরে একটু রহম করেন। মা বাপ তো ছোটবেলায় অনেক রহম করেছে। আমার ছেলেটা যখন হয়েছে, আমার মেয়েটা যখন হয়েছে, তখন থেকে আমি বুঝি বাপ সন্তানকে কি পরিমাণ আদর করে। কারণ এখন তো আমি নিজে বাপ। 4 দিন 5 দিন মাহফিল করে ঘরের মধ্যে যখন যায়, রাত 3টা বেজে যায়, আমার মা ডাক দিয়ে বলে বাজান তুমি কি আসছো? আমার বাপ ডাক দিয়ে বলে বাজান তুমি কি আসছো, শরীরটা কেমন? এটা হচ্ছে আমার মায়ের, আমার বাবার আমার প্রতি তাদের দয়া, তাদের ভালোবাসা। আর আমি তাদেরকে জবাব দিই, ছুটে চলে যায় আমার ছেলেটাকে দেখার জন্য, মেয়েটাকে দেখার জন্য। তারা রাত্রিকালীন ঘুমায় আছে। প্রায় রাতে গিয়ে আমি কম্বলটা টেনে দেই আর চিন্তা করি এইভাবে তো আমার আব্বাও আমার কম্বলটা টেনে দিয়েছে। এইরকম মহব্বতের জায়গাকে যারা চিনে না, এইরকম মহব্বতের জায়গাকে যারা বুঝে না, তাদের দিকে আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আজকের এই মাহফিলে বিনয়ের সঙ্গে বলতে চাই, এমন এমন ঘটনা এখন দেখি। ও যুবকেরা, তোমরা তোমাকে শুধরে নাও, তোমাদেরকে পাল্টে নাও। এমন এক বাপের ঘটনা সেদিন দেখেছি, প্যারালাইজড হয়ে গেছে, সব সন্তানদের জন্য বিক্রি করে দিয়েছে। এখন প্যারালাইজড হয়ে গোয়াল ঘরে ঘুমায়। কেউ খানা দিয়ে গেলে খায়, না দিলে না খায়। সন্তানগুলা খবর নেয় না। এমন মা দেখেছি গোয়াল ঘরে ঘুমাচ্ছে। মাকে যখন প্রশ্ন করা হয়েছে, মা আপনার কি খুব কষ্ট লাগে? মা উত্তর দেয়, না আমার কোনো কষ্ট নাই, তবে মনটা খারাপ লাগে। এইটা মনে করে আমার ছোট্ট একটা পেটে সন্তানটারে জায়গা দিয়েছিলাম। সন্তানের এত বড় বাড়ি হয়েছে, আমার মা আমার মতো এই অভাগিনীকে বড় বাড়ির ভিতরে জায়গা দিতে পারে না। এমন দৃশ্যগুলা যখন দেখবেন বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালিলা উলাইকা মা يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পেটের ভিতরে তারা আগুনগুলা ঢুকাচ্ছে। এই মানুষগুলার সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। আল্লাহ পাক দয়া দেখাবেন না, আল্লাহ পাক মায়া দেখাবেন না। আল্লাহ যদি কথা না বলেন, দয়া না দেখান, মায়া না দেখান,
কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনার জন্য দয়া করার মতো কেউ থাকবে না। আজকের এখানে বসে চিন্তা করেন, যেই মালিকের নাম রহমান, প্রতিনিয়ত যিনি দয়া করছেন, মায়া করছেন, মা আপনাকে আমাকে দয়া করে, কারণ মায়ের রেহেমের মধ্যে আপনি আমি বড় হয়েছি। মা আমাকে আপনাকে প্রসব করেছে, প্রসব বেদনা সহ্য করেছে। মায়ের সঙ্গে সন্তানের এই সম্পর্ক, মায়ের পেটে যখন সন্তান ছিল, রেহেমের মধ্যে যখন সন্তান ছিল, সন্তানের জন্য মায়ের মায়া এত বেশি ছিল, সন্তানকে এত বেশি ভালোবেসেছিল মা। সন্তান লাথি মারলে মা খেতে পারত না, লাফ দিয়ে উঠে পড়ত। তারপরেও মিনিটে সন্তান কতবার নড়াচড়া করে মা হিসাব করে রাখত। এই ভালোবাসা আমার আল্লাহ দিয়েছেন। ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিয়াতা জাযা, ভালোবাসাকে 100 ভাগে ভাগ করে এক ভাগ ভালোবাসা সারা দুনিয়ার মানুষকে দিয়েছেন। এক ভাগ থেকে কোটি কোটি ভাগ হয়েছে, এমনকি অবুঝ প্রাণীগুলো পর্যন্ত পেয়েছে। সবাইকে দেওয়ার পরে এত ভালোবাসা মায়ের মনে। লঞ্চের মধ্যে যখন আগুন লাগলো, সন্তানকে মা বাবার হাতে তুলে দিয়ে বলেছে, স্বামী, আমার সন্তানগুলাকে তুমি তোমার দায়িত্বে রেখো। আমি তো সাঁতার জানি না, আজকে যদি আমার দায়িত্ব তুমি নেওয়ার চেষ্টা করো, সন্তান মরে যেতে পারে। সন্তানগুলাকে তোমার দায়িত্বে রেখে গেলাম। আমি আমার নিজের চিন্তা করি না, সন্তানদের চিন্তা করি। সন্তানদের কাছ থেকে মা বিদায় নেওয়ার সময় বলল, সন্তান আমার জন্য দোয়া করবা, বদদোয়া দিও না। মা তোমাদের ভালোর জন্য, পড়ার জন্য শাসন করেছি, কিন্তু কখনো তোমাদের অমঙ্গল চাই নাই। আগুন লেগে মা মারা গেল, সন্তান বাঁচল। এমন মায়ের ঘটনা আপনারা দেখেছেন নিশ্চয়ই। মা ওড়না দিয়ে বলেছে, সন্তান ওড়না ধরে রাখবা, ছাড়বা না। এক হাতে একটা সন্তানকে ওড়না দিয়ে টেনেছে, অন্য হাতে আরেকটা সন্তানকে মা বুকের সঙ্গে আগলে রেখেছে। দুইটা সন্তানকে নিজের সঙ্গে বাঁচানোর চেষ্টা করেছে। আমার আল্লাহ হেফাজত করেছেন, আমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। মা শুধু নিজের চিন্তা করে না, সন্তানের চিন্তা করে। এই যে মায়ের দয়া, এটা সামান্য দয়া, রেহেম থেকে আসা দয়া। আর যিনি রহমান, সিগায়ে মুবালাগা, সাধারণ কোন দয়া না, অতি দয়ালু, অতি দয়ালু, অতি মায়াবী, অতি মায়াজার। আপনি যদি 30 বছর 40 বছর অন্যায় করে ফেলেছেন, আনানাস সামা, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত যদি গুনাহ করে ফেলেন, যদি আপনি মুহূর্তের ভিতরে মনটাকে পরিবর্তন করে ক্ষমা চাইতে পারেন, যিনি ক্ষমা করে দিবেন তিনি কি? আল্লাহর পরিচয়, তিনি রহমান। সিগায়ে মুবালাগা, এটা সাধারণ দয়া না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম যখন আপনি পড়া শুরু করবেন, আপনাকে ট্রেনিং দিচ্ছেন, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান কে? এরপরে আপনি যখন সূরা ফাতিহা প্রতি রাকাতে পড়বেন, আল্লাহ আপনাকে ট্রেনিং দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। রহমান কে? আল্লাহ পাক আপনাকে এত ভালোবাসেন, এত দয়া, এত মায়া। আমার আল্লাহর 99 গুণ ভালোবাসা আল্লাহর কাছে রেখে দিয়েছে।
দুনিয়ার কাউকে তিনি দেন না। আল্লাহ পাক ইনটেক আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আপনাকে দয়া করবেন, মায়া করবেন, গুনাহগুলা মাফ করে যিনি আপনাকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? বিশ্বাস হয়নি? যখন মায়ের রেহেমে, মায়ের জরায়ুতে যখন সন্তান থাকে, সন্তান কিন্তু মাকে চিনে না, সন্তান কিন্তু মাকে জানে না, সন্তান মাকে বুঝে না, সন্তান মাকে ভালোবাসে না। কিন্তু সন্তানটাকে মা ঠিকই ভালোবাসে, সন্তানটাকে মা ঠিকই চিনে, সন্তানটাকে মা ঠিকই আদর যত্ন করার জন্য প্রস্তুতি নেয়। প্রতিদিন কল্পনা করে আমার কলিজার টুকরা সন্তান না জানি কেমন আছে, আমার সন্তান দুনিয়াতে আসলে তার জন্য এইটা করব সেইটা করব। মায়ের ভালোবাসা যদি এক ভাগ ভালোবাসা পেয়ে এত হয়ে যায়, আপনি আল্লাহকে চিনলেন না, বুঝলেন না, ভালোবাসলেন না। যিনি আপনাকে চিনেন, জানেন, বুঝেন, ভালোবাসেন তিনি কি? আল্লাহ একটু বুঝাই দিল, গোলাম বোঝ আমার ভালোবাসাটা কেমন হবে। আল্লাহর ভালোবাসা এত বড় হওয়ার পরেও লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম। এমন কিছু মানুষ থাকবে যাদের দিকে আল্লাহ তাকাবেন না, দেখাবেন না, মায়া দেখাবেন না। আল্লাহ পাক যাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, আল্লাহ পাক যাদের দিকে তাকায় কথা বলবেন না, এমন মানুষগুলা আল্লাহর গোলাম হওয়ার পরেও যদি এত দূরে চলে যায়, আজকের মাহফিল থেকে যদি একটু হিসাব মিলায় নেন, আমাদের ভিতরে কোন খারাপ বৈশিষ্ট্যগুলার কারণে আল্লাহ আমাদের দিকে তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। যদি আজকের মাহফিল থেকে জেনে নি, তাওবা করে ফিরে আসি, যিনি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন তিনি কে? কষ্ট হবে না তো? অনেকে আবার এগুলার মধ্যে রাজনীতি খুঁজবেন, খবরদার, সব জায়গায় রাজনীতির ডান হাত বাম হাত দিয়েন না, নিজেরে পরিবর্তন করেন। ঠিক আপনারা 3-4 জন্য কনকে সবাই মিলে একত্রে কন, তাইলে না সাহস হবে। মাশাআল্লাহ, এবার মোটামুটি ঠিক আছে, ঠিকঠাক। কি বলেন? হুজুরে কি কয়? ঠিক আছে তো? মাশাআল্লাহ, হুজুরে কইছে ঠিক আছে। এখন কিন্তু হুজুর আর পিছায় নাই, হুজুর আলহামদুলিল্লাহ সব দিকে আগায় যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তো কয় না, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এবার আমার ভাইয়েরা একটু চিন্তা করেন, মন নরম করে, কার দিকে আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, এমন নাফরমান কি? 1 নম্বরে আল্লাহ পাক তার দিকে তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। শাইখুন জানিন, বৃদ্ধ বয়স জেনা ছাড়ে না, চরিত্র ভালো বানায় নাই। যত বড় নেতা হোক, যত বড় কর্মী হোক, পাতি নেতা হোক, সাথী নেতা হোক, যত বড় ব্যক্তি হোক, বয়স হয়েছে, চরিত্র ভালো হয় নাই, এমন দুশ্চরিত্রের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না তিনি কে? আল্লাহ যদি নজর উঠায় নেয় কি অবস্থা হয় একটু দেখেন। আমাদের দেশের তথাকথিত বুদ্ধিজীবী মার্কা মাথায় একটা চুলও নাই। এইরকম বুদ্ধিজীবী মার্কা একটা চুলও গজাইতে পারে না, উপরেও ক্লিন, নিচেও ক্লিন। এইরকম মার্কা বিশিষ্ট বুদ্ধিজীবী যারা লম্বা লম্বা কথা বলে ইসলাম নিয়ে, আলেমদেরকে বলে আসেন বহস করব, আমাদের সঙ্গে কি করবে? আল্লাহকে রাখ, তোর জিব্বা লম্বা হয়েছে, তোর জিব্বা কেমনে খাটো করা লাগে এটা আমি আল্লাহ দেখব। কেমনে খাটো করে দিছে বলছে, সারাদিন বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনি কল রেকর্ড ফাঁস। এই জিব্বার কাজ না, জিব্বার কাজ দিয়ে আল্লাহ পাক তাকে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করে দিয়েছে। ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইয়েরা 1 নম্বরে বলি,
চরিত্র ভালো বানান। আপনি চরিত্র যদি ভালো বানাতে পারেন, যিনি আপনাকে ভুলবেন না, আদর করে সমাদর করে জান্নাতের মেহমান বানায় দিবেন, তিনি কি? ও আমার যুবকেরা, চরিত্র ভালো বানাও। তোমার যৌবনের চেহারার দিকে সবাই তাকায় থাকে, যুবতীদের দিকে তাকায় থাকে। যুবক যুবতী, তোমাদের চেহারার দিকে সবাই যখন তাকায় থাকে, একজন আরেকজনরে দেখে ক্রাশ খায়। কি খায়? ক্রাশ ট্রাশ না কি জাতীয় কি জানি খায়। তো এই যে ক্রাশ খায়, যৌবনের একটা ফকফকা চেহারা দেখে, এই চেহারার দিকে সবাই এখন তাকায় আছে। কিন্তু এই বয়সের ইবাদতের দিকে যিনি তাকায় আছেন, তিনি কি? তুমি যুবক, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রমদেরকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। জগতের মানুষের মতো যারা চলেছিল, সেই আইয়ামে জাহিলিয়াতের বর্বরতার সাথে যারা তাল মিলিয়ে চলেছিল, তারা হেদায়েত পায় নাই। বেলালের মতো সাধারণ যুবককে হেদায়েত দিয়ে যিনি দামি বানায় দিয়েছেন, তিনি কি? চরিত্রবান হন আমার যুবকেরা। এই সময়ের চেহারার দিকে সবাই তাকায় থাকে। এই সময়ের চেহারাটা অনেকের কাছে খুব প্রিয়। আর এই সময়ের ইবাদত যার কাছে প্রিয়, তিনি কি? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যুবক, তোমার যৌবনে ইবাদত করো, আল্লাহর গোলামি করো। ব্যতিক্রম চরিত্রের হও, যিনি তোমার দিকে তাকায় আছে। কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। রাজি আছেন না ইনশাআল্লাহ? যুবকেরা, তোমরা রাজি আছো? এখন তো যুবক না বুড়া কে বলছে আল্লাহ জানে। মুরব্বীদেরকে এখন লক্ষ্য করে বলি, মুরব্বীরা আপনারা রাজি আছেন? কোনটা ঠিক? মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি? দেখি তো একটু যারা যুবক আছেন, একেবারে তাগড়া যুবক, 30 বছরের ভিতরে বয়স, আপনারা সবাই মিলে একত্রে যুবকেরা বলেন তো আল্লাহু আকবার। আরে সুবহানাল্লাহ। আপনারা কচুয়ার মানুষ যে এত ভালো, এটা আমার ধারণাই ছিল না। সব যুবক দিয়ে ভরা। এবার দেখি যে 30-এর উপরে যত মুরব্বীরা আছেন, মুরব্বীরা মিলে একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। জিতছে কারা? বলেন, জিতছে কারা? কিন্তু আমগো মুরব্বীরা রাস্তা রাস্তায় আডে আর কয়, এখনকার যুবক হলাইন আর হলাইন নেই, ইগুনা নাই। আহারে, আমরা কি ছিলাম আর ইগুনে কি? ইগুন এরকম হইল কিনলে, ইগুন বাপ জুটে হলাইন, এই সে কত রকমের কথা। কিন্তু যুবকগুলাই মাহফিলে বেশি, ঠিক কিনা? মুরব্বীরা এখন মনে মনে বেজার, চাস না হেমিয়া নিজেও যুবক, এজন্য যুবকদের পক্ষে সব কর। আসলে যদি আমার যুবকগুলা ঠিক না হয়, দেশ ঠিক হবে? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, যুবকেরাই আনতে পারে জাতির জাগরণ। মাশাআল্লাহ, দেখছেন কাজ হয়ে গেছে। লেখছে হুজুর, যুবকদের সমাজে করণীয় কি, এই বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি তো মনে করছিলাম যে হুজুর আপনি আপনার পয়েন্টটা পাল্টায় ফেলেন, যুবকদের কথা বেশি বলিয়েন না, বললে আবার কথা কোন দিকে চলে যায়। তো সব বাদ দেন, আপনি যে সাবজেক্ট লইছেন সেই সাবজেক্টে কথা কর। তো যুবকদের জন্য করণীয় অনেক কিছু আছে না নাই? যুবকেরা তোমরা বলো, করণীয় আছে না নাই? তোমরা চরিত্রবান হও যুবক। চরিত্রবান যদি তোমরা হয়ে যাও, সমাজ বিনির্মাণে যদি তোমরা এগিয়ে আসো। আজকে তাকায় দেখো, গান বাজনার মধ্যে লোক তেমন খুঁজে পাওয়া যায় না। কোরআনের মাহফিল হলে উপচে পড়া ভিড় হয়,
এটা প্রমাণ হয় আগামী দিনের বিজয় বিপ্লব কোরআনের পক্ষেই হবে, ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, যুবকেরা এইভাবে স্লোগান দিলে বাহিরে একটা লোকও দাঁড়ায় থাকতে পারবে না। একটু তাকায় দেন কেমনে আসতেছে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। যুবকরা কোনো ভয় আছে? মাশাআল্লাহ, পরীক্ষিত সৈনিকের মতো স্লোগান। কিন্তু এই স্লোগান দিলেই তো অনেকের কলিজার মধ্যে মানে প্রকম্পনের সৃষ্টি হয়। আমি বলার আগেই আপনারা বলে ফেলছেন। আমার নেতা তোমার নেতা কে? এটা বিশ্বাস হয়নি? হয়নি? এটা বিশ্বাস হলে এদিক সেদিক আর দৌড়াদৌড়ির সুযোগ নেই। নবীজিকে মডেল বানায় নবীজির পথকে অনুসরণ করতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য 2 নম্বরে আল্লাহ যার দিকে তাকাবেন না ওই শাসকের দিকে তাকাবেন না। মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসক। এমন মিথ্যাবাদী শাসক যারা হবে, যারা কথায় কথায় মিথ্যা বলবে। নবীজির কথা আমার কথা না, আল্লাহর নবীর বক্তব্য আমার বক্তব্য নয়, নবীজির রেখে যাওয়া হাদিস। মিথ্যাবাদী শাসকের উপরে আল্লাহ এত রাগান্বিত হবেন, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তাকাবেন না। এখন পৃথিবীর দিকে তাকায় দেখেন, মিথ্যাবাদী শাসকের অনেক অভাব। কি ঠিক? অভাব নেই, অভাব নেই। কথায় কথায় যারা মিথ্যা বলে, মালিকুন কাজ্জাব যারা হবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক যেদিন ডাক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন আল্লাহ নিজেই বলবে, আজকের রাজত্ব কার, মালিকত্ব কার? কোনো জবাব আসবে না, নিজেই জবাব দিয়ে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব আর কারো না, একমাত্র আল্লাহর, যিনি আজকে আবার কঠিনভাবে হিসাব নিবেন, ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইয়েরা, খবরদার মিথ্যার দিকে যাওয়া যাবে না, মিথ্যায় প্রলুব্ধ হওয়া যাবে না। মিথ্যাবাদীদের কথা শুনে নিজেদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া যাবে না। মিথ্যাবাদী শাসকদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? এবার বলেন কয় নাম্বার? 3 নাম্বার। আমি যতগুলো হাদিস এই মর্মে আসছে সবগুলো হাদিস নিয়ে আস। এই হাদিসগুলো আজকে হাদিসের কিছু কথা বলেই ইনশাল্লাহ শেষ করে দিব, কষ্ট হবে না তো ইনশাল্লাহ। 3 নম্বরে আমার ভাইয়েরা, এমন ব্যক্তির দিকে তাকাবেন না, লাইল আল মুস্তাকবির, যেই দরিদ্র ব্যক্তি অহংকারী হবে, এমন অহংকারী দরিদ্রের দিকে যিনি কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? সবাই বলেন তিনি কি? আল্লাহ কথা বলল না, দয়া দেখালো না, মায়া দেখালো না। দুনিয়ার জীবনে আপনি দরিদ্র হয়ে কষ্ট করলেন, কিন্তু আপনি দরিদ্র হওয়ার পরে অহংকার ছাড়েন নাই। এমন কিছু মানুষ আছে দেখবেন, যদি বলেন ভাই একটু নামাজ পড়েন না, কি নামাজ আমার? নাউজুবিল্লাহ। আমার দিকে আল্লাহ সবসময় বাঁকা চোখে তাকায় রুস। এই কোনো মানুষের কোনো বিপদ নাই, আমার উপরে এত বিপদ, আমার নামাজ লাগতো না, নাউজুবিল্লাহ।
এরকম কথা দেখবেন অনেক দরিদ্র মানুষ বলে। অনেক দরিদ্র মানুষ দেখবেন রোজাও রাখে না, নামাজও পড়ে না, অহংকারের শেষ নাই। এইরকম অহংকারী দরিদ্রদের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আর আজকের মাহফিল থেকে আপনি দরিদ্র মানুষ, কোনো অসুবিধা নাই, নিজেকে এমন বানায় নেন কাম্মিন আশাতাব আকবারা জি তিমরাইন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। আপনি নিজেকে এমন বানায় নেন, আপনার পরনের পোশাকটা ভালো না, মাথার চুলগুলো এলোমেলো, পায়ের জুতা ঠিক মতো নাই, কিন্তু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, যদি কসম করে আল্লাহর কাছে কোনো কিছু চায়, যিনি কখনো ফিরে দেন না, তিনি কি? এইরকম দরিদ্র হন, আল্লাহওয়ালা দরিদ্র হন। এই পৃথিবীতে সফলতা লাভ করে চার শ্রেণীর মানুষ, দুনিয়াতে এবং আখিরাতে। একজন মুসান্নিফ বড় চমৎকার করে কথাটা উল্লেখ করেছেন। মুসান্নিফের এই কথা আমার কাছে এত ভালো লাগছে। কিরামু দীনি ওয়া দুনিয়া আরবাআতু রিজাল, চার শ্রেণীর মানুষ দুনিয়া আখিরাতে সম্মানিত হয়। তিনি এক নম্বরে এনেছেন আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার জ্ঞান কাজে লাগাবে, জ্ঞান অনুযায়ী আমল করবে, ওই আলেমকে যিনি দুনিয়া আখিরাতে সম্মানিত করবেন, তিনি কে? আহারে, আমরা অনেকে আলেম হইছি, কিন্তু আসলে আখিরাতের জীবনে সম্মানিত হতে পারবো কিনা, এটা আমাদের কাছে খুব ভয় লাগে। এই জন্যে এই যে এতগুলো মিডিয়া আজকে ভিডিও করছে, আমার ভিতরে যদি অনেক ফেমাস হওয়ার, আমাকে সবাই চিনবে, সবাই বক্তা বলবে, সবাই মুফাসসির বলবে, সবাই খতিব বলবে, সবাই সম্মান করবে, বড় আলেম বলবে। এখন বহু মুফাসসিরের কার্ড আছে, কার্ডের উপরে লেখা থাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। চিন্তা করেন, আপনি কেমন করে লিখলেন আন্তর্জাতিক, কেমন করে লিখলেন আপনি মুফাসসিরে কোরআন? আপনি শুধু লিখবেন আমার সাধারণ নাম অমুক, আমার পরিচয় আমি পাবলিক স্পিকার, মানুষকে আমি কথা বলি। কিন্তু এখন আমরা নিজেদের নামের আগে লাগাই পীরে কামেল। আপনি যে পীরে কামেল হইলেন কেমনে বুঝলেন? আপনি যে পীরে কামেল হতে পারেন নাই, একটা কার্ডই আপনার জন্য যথেষ্ট, ঠিক না বেঠি? খবরদার, আজকের মাহফিল থেকে নিজেকে প্রশ্ন করে নেবেন, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম এলেমটাকে কাজে লাগাবে, এলেম অনুযায়ী আমল করবে, দুনিয়া আখিরাতে আলেমকে যিনি শ্রেষ্ঠ বানায় দিবেন, তিনি কি? দুই নাম্বার, ওয়াজাহিলুন লা ইস্তানকিফু আন ইয়াতাআল্লাম, যে মূর্খ, জানে না কিন্তু জানার আগ্রহ আছে, শিখার আগ্রহ আছে, অনেক জ্ঞান শিখছে, কোরআন হাদিসের জ্ঞান নাই, এক দৃষ্টিকোণ থেকে সেও মূর্খ। জানার জন্য এখন বয়স হয়েছে, বয়স্ক কোরআন শিক্ষায় এসে ভর্তি হয়েছে, এরপরে কোরআন শিখতেছে, এরকম লোক আছে না নাই? আপনি যখন কোরআন শিখার জন্য ভর্তি হয়ে গেলেন, নিজেকে যখন কোরআন শিখানোর জন্য আত্মনিয়োগ করে ফেললেন, মাহফিলে বসলেন কোরআন জানবেন বলে, আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করে ফেলেছেন। যিনি আপনাকে পছন্দ করে ফেলেছে, তিনি কে? তিন নম্বরে, ওয়া গানিয়ুন লা ইয়াবখালু বিমালিহি, যেই ধনী ব্যক্তি অনেক সম্পদ আছে, ব্যয় করতে কৃপণতা করেন, আল্লাহর জন্য দুহাতে খরচ করে, এরকম ধনী ব্যক্তিকে যিনি দুনিয়া আখিরাতে কবুল করে নেবেন, তিনি কে? চতুর্থ নম্বরে শ্রেষ্ঠত্ব অর্জন করে চার ব্যক্তির মধ্যে 4 নাম্বার, ওয়া ফাকিরুন লা বিউ আখিরাতাহু বিদুনিয়া, যেই দরিদ্র ব্যক্তি দুনিয়ার জীবনে দারিদ্রতার কষ্টে পড়ার পরেও আখিরাত ভুলে যায় নাই, নিজেকে বিক্রি করে দেয় নাই, আখিরাতকে প্রাধান্য দিয়ে কষ্ট করেছে,
নিজে ফজরের নামাজের সময় কষ্ট করে এসেছে, এরপরে গিয়ে আবার কাজের মধ্যে নেমে পড়েছে, রাত জেগে আল্লাহকে স্মরণ করেছে। এমন দরিদ্রদেরকে দুনিয়া আখিরাতে যিনি সেরা বানায় দিবেন তিনি কে? এই বললাম 4 শ্রেণীর মানুষ যারা দুনিয়া আখিরাতে শ্রেষ্ঠত্ব পাবে। আর আল্লাহ যাদের দিকে তাকাবেন না, এই 3 নম্বরে আমরা ছিলাম। এখন যাব কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 4 নম্বরে আমার ভাইরা, আল-আকু বিওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে যারা ধমক দিয়ে কথা বলে, পিতামাতাকে যারা কষ্ট দিয়ে ফেলে, এমন মানুষের সঙ্গে যিনি কথা বলবেন না, তাকাবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এখন আমার যুবকেরা অতি উৎসাহী হয়ে যে যুবকেরা আজকের মাহফিল শুনছো, বাড়ি যাওয়ার পরে অনেক সময় মনে হবে যে আম্মা এটা আমার সাথে অবিচার করতেছে, বাপ আমার সঙ্গে অবিচার করতেছে। তারপরেও তুমি দাঁত কিরমিরি দিয়ে হলেও নিজের কন্ট্রোল করো। মা বাবার সামনে রাগান্বিত হওয়া যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন বাপ এসে বলল, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে আমার সঙ্গে বেয়াদবি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন একেবারে নরম না গরম? মাশাআল্লাহ। হকের ক্ষেত্রে গরম, হকের ক্ষেত্রে কি? এই জন্য রসুল বলছে, ইন্নাল্লাহা জাআলাল হক আলা লিসানি ওমর ওয়া কলবিহি ওয়া হুয়াল ফারিকু বাইনাল বাতিলি ওয়াল হক। ওমর হচ্ছে তিনি যার সাহসের মধ্য দিয়ে এই জমিনের মধ্যে আল্লাহ হক প্রতিষ্ঠা করে দিয়েছে। আল্লাহু আকবার। ওয়া হুয়াল বাতিলু বাইনাল বাতিলি ওয়াল হক, তিনি হচ্ছেন সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। জোরে কোন আল্লাহু আকবার। কেমন ছিলেন হযরত ওমর? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর যাচ্ছিলেন, দেখে একজন মহিলা দব বাজাচ্ছে। দব কোনটা কেমনে বুঝাম? দব বুঝেন তো? মাশাআল্লাহ, এটা দিয়ে বুঝাইতেছি। এই যে দেখেন, এখন একটা দিক খালি আর একটা দিক ভরা। খালি অংশটা খালি আর আরেকটা অংশকে চামড়া দিয়ে লেপন করে একটা সময় বাজানো হতো, এটাকে বলে দফ। এখনো আরব দেশে আছে। এই দফ বাজাচ্ছে একটা মহিলা। তো হঠাৎ করে মহিলার কি হলো, দফ বাজানো বাদ দিয়ে দফের উপরে দপ করে বসে পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলো, কিরে কি হইল? এই মহিলা হঠাৎ করে দপ বাজানো বাদ দিল কেন? পিছনের দিকে তাকায় দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের সাহাবী হযরত ওমর আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী দেখা মাত্র মুস্কি মুস্কি হাসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম বিনিময় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন হাসছেন? আল্লাহর নবী বললেন, ওমর, এই জন্য হাসছি, একটু আগেই মহিলাটা দব বাজাচ্ছিল, যেই না তোমাকে দেখেছে সঙ্গে সঙ্গে দফের মধ্যে বসে পড়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ তাওবা করতেন, শয়তান ক্লান্ত হয়ে যেত। এজন্য ওমরকে দেখলে দূরে দূরে পালায় বেড়াতো। জোরে কোন আল্লাহু আকবার। তো দফ বাজাইবো কেমনে? সব তো শেষ, সেজন্য দফের উপরে বসে পড়ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সে ওমরের কাছে বিচার চাওয়া হলো, আমার ছেলে প্রতিনিয়ত আমার সঙ্গে বেয়াদবি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে ডেকে আনলেন, শাসন করবেন। ঠিক সেই মুহূর্তে ছেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে ভয়ে যখন প্রকম্পিত হচ্ছেন, তখন প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি কি আমার বাবার কাছ থেকে কিছু পাওনা ছিলাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, হ্যাঁ, পাওনা ছিলাম। 1 নম্বরে পাওনা ছিলাম, তোমার বাবা নেককার দিনদার একজন স্ত্রী গ্রহণ করবে, সে তোমার মা হবে, তুমি পাওনা ছিলা। 2 নাম্বার, তুমি পাওনা ছিলা সুন্দর একটা নাম তোমার রাখবে।
3 নম্বরে তুমি পাওনা ছিলা তোমার বাবা কোরআন সুন্নাহ তোমাকে শিখাবে, তাওহীদের জ্ঞান দিবে। ছেলেটা বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার বাবা নেককার কোনো মহিলাকে বিবাহ করেন নাই, বরং আমার মা নেককার তো নাই, আমার মা ভালো মহিলা না, আমার জন্য সুন্দর কোনো নাম রাখা হয় নাই, এমনকি আমার জীবনে কোরআন সুন্নাহ আমার বাবা জীবনে কোনোদিন কোরআন সুন্নাহ আমাকে শেখায় নাই। আজকের মাহফিলে যত বাপ এসেছেন, আপনাদের সন্তান আল্লাহ দিয়েছে, সন্তানদেরকে কোরআন সুন্নাহ শিখান। এই সন্তান যখন পড়বে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। যখনই আপনার ছেলেটা পড়বে, মা বাবার সঙ্গে বৃদ্ধ অবস্থায় শব্দ উচ্চারণ করো না। তুমি তোমার মা বাবাকে ধমক দেওয়ার তো প্রশ্নই আসে না। বিনয়ের সঙ্গে কথা বলো, মাথা অবনত করে ঘাড় নোয়া কথা বলো। আর যখন তারা দুনিয়া থেকে চলে যাবে, জীবিত অবস্থায়ও দোয়া করো বাপ, যখন চলে যাবে তখনও দোয়া করবে। আল্লাহ পাক কি সুন্দর দৃষ্টান্ত দিয়ে দিলেন, তোমরা বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমার মা বাপের উপরে একটু রহম করে। মা বাপ তো ছোটবেলায় অনেক রহম করেছে। আমার ছেলেটা যখন হয়েছে, আমার মেয়েটা যখন হয়েছে, তখন থেকে আমি বুঝি বাপ সন্তানকে কি পরিমাণ আদর করে। কারণ এখন তো আমি নিজে বাপ। 4 দিন 5 দিন মাহফিল করে ঘরের মধ্যে যখন যায়, রাত 3টা বেজে যায়, আমার মা ডাক দিয়ে বলে বাজান তুমি কি আসছো? আমার বাপ ডাক দিয়ে বলে বাজান তুমি কি আসছো, শরীরটা কেমন? এটা হচ্ছে আমার মায়ের, আমার বাবার আমার প্রতি তাদের দয়া, তাদের ভালোবাসা। আর আমি তাদেরকে জবাব দিই, ছুটে চলে যায় আমার ছেলেটাকে দেখার জন্য, মেয়েটাকে দেখার জন্য। তারা রাত্রিকালীন ঘুমায় আছে, প্রায় রাতে গিয়ে আমি কম্বলটা টেনে দেই আর চিন্তা করি এইভাবে তো আমার আব্বাও আমার কম্বলটা টেনে দিয়েছে। এইরকম মহব্বতের জায়গাকে যারা চিনে না, এইরকম মহব্বতের জায়গাকে যারা বুঝে না, তাদের দেখে আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আজকের এই মাহফিলে বিনয়ের সঙ্গে বলতে চাই, এমন এমন ঘটনা এখন দেখি। ও যুবকেরা, তোমরা তোমাকে শুধরে নাও, তোমাদেরকে পাল্টে নাও। এমন এক বাপের ঘটনা সেদিন দেখেছি, প্যারালাইজড হয়ে গেছে, সব সন্তানদের জন্য বিক্রি করে দিয়েছে। এখন প্যারালাইজড হয়ে গোয়াল ঘরে ঘুমায়, কেউ খানা দিয়ে গেলে খায়, না দিলে না খায়। সন্তানগুলা খবর নেয় না। এমন মা দেখেছি গোয়াল ঘরে ঘুমাচ্ছে,
মাকে যখন প্রশ্ন করা হয়েছে, মা আপনার কি খুব কষ্ট লাগে? মা উত্তর দেয়, না আমার কোনো কষ্ট নাই, তবে মনটা খারাপ লাগে। এইটা মনে করে আমার ছোট্ট একটা পেটে সন্তানটারে জায়গা দিয়েছিলাম, সন্তানের এত বড় বাড়ি হয়েছে, আমার মা আমার মতো এই অভাগিনীকে বড় বাড়ির ভিতরে জায়গা দিতে পারে না। এমন দৃশ্যগুলা যখন দেখবেন বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? আমার ভাইরা, এরপর ৫ম নম্বরে আল্লাহ পাক যাদের দিকে তাকাবেন না, আল মারআতুল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, যেই মহিলা পুরুষের মতো পোশাক পরে, প্যান্ট পরে, শার্ট পরে, পুরুষের মতো চুল কাটে, পুরুষের মতো রাস্তায় দাঁড়ায় সিগারেট খায়, খায় কিনা? পুরুষের মতো সিগারেট খায়। এখন দেখবেন নারী ফুটবলার আছে, নারী ক্রিকেটার আছে, সব নারীরা এখন এটা বললেই বলবে, হুজুর কি বলতেছেন আপনি? দেশ এগিয়ে যাচ্ছে, সারা ওয়ার্ল্ড এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি না। সারা ওয়ার্ল্ড কিয়ামতের দিকে যাচ্ছে, অন্ধকারের দিকে যাচ্ছে। ঠিক বলাটা এখনো আপনাকে শুধরাইল না। সারা ওয়ার্ল্ড অন্ধকারের ভিতরে ঢুকতেছে, পৃথিবী অন্ধকার হয়ে যাবে, আলো শূন্য হয়ে যাবে। এই জন্য চীন বুইজা একটা কৃত্রিম কিছু বানানোর চেষ্টা করতেছে, যেটা দিয়ে আলো দিবে। লাভ হবে না, সব শেষ হয়ে যাবে। চিৎকার করে মানুষেরা বলবে 40 দিন পৃথিবী অন্ধকার থাকবে। মানুষেরা চিৎকার করে বলবে, রব্বানা কশিফ আন্নাল আযাব, আয় আল্লাহ আযাবটা উঠায় নেন। চিৎকার করবে সেদিন, সেদিন কোনোভাবেই আলো আর কাজ করবে না। সূর্য তার দায়িত্ব থেকে 40 দিনের জন্য যদি অব্যাহতি নেয়, বাঁচার জন্য আপনি কোনো আলো পাবেন না। সেই সময় মানুষ বুঝবে পৃথিবী আগায় নাই, বরং অন্ধকারের দিকে গিয়েছে, ঠিক না বেঠি? এবার ঠিকটা ঠিক আছে, এবার ঠিকটা কি আছে? ঠিক আছে। এই যে আমরা বলি যে ঠিক কিনা বলেন, যদিও আমরা বলি আর কি, এটা একটা রোগ হয়ে গেছে, না হইলে ওয়াজটা যেমন জমে না আর কি। আমি নিজেও বলি, পরে যখন মাহফিলটা শুনি তখন চিন্তা করলাম যে কি রে, এখানে ঠিক কিনা বলা দরকারটা আমার কি ছিল? এটা তো এমনি ঠিক, কিন্তু তারপরেও ঠিক বললে আপনাদের ঘুমটা অনেক সময় দূরে চলে যায়। এখন তো সবাই কয় জি, আর ঠিক বলা দরকার নেই, যেই তো হুজুরে ঠিকের বিরুদ্ধে বললো, তো ঠিক আর বলা দরকার নেই। এখন বলেন কয় নাম্বারে আসি? মাশাআল্লাহ, সত্যি কচুয়ারে মাহফিলটা সার্থক, মনোযোগী শ্রোতা, আলহামদুলিল্লাহ। কয় নাম্বারে আসি? 5 নাম্বার। এখন আপনার মেয়েকে ছোটকালে আপনি প্যান্ট পরাইলেন, শার্ট পরাইলেন, এমনকি হুজুরের সামনে না কইছেন, হুজুর আমার মেয়ে নাচে ফার্স্ট হয়েছে, একটু নাচা দেখাক নাম মেরে। এরপরে আবার এদুর কয়েও সারে নাই, কইছে হুজুর নাচে ফার্স্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। গানের গলাটাও খারাপ না হুজুর, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ। যেই সুন্দর করে গান গায়, তো কেমন করে এই মেয়ে কয়দিন পরে আমনের মেয়ে থাকবে? এই জন্য খবরদার, আজকে থেকে সতর্ক হন। আল মারআতুল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, নারী হয়ে পুরুষের মতো পোশাক পরে, পুরুষ হয়ে নারীর মতো পোশাক পরে, এই মানুষগুলার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এখন দিবেন না এসব পোশাক? দেয় কোনটায়? আমরাই তো দিই। স্বামীয়ে দেয়, বায়ে দেয়, হোলায় দেয়, এমনকি নিজের বাপে দেয়। ফর অসুবিধা কি? আল্ট্রা মডার্ন, এ সমস্ত মডার্নগিরির দরকার নেই।
আমরা আল্লাহর রহমতের ভিখারি হতে চাই, ঠিক কিনা বলেন? আজকে গিয়ে আপনার মেয়েকে বলবেন, খবরদার, প্রয়োজনে আমার মেয়ের দরকার নেই, যদি আমার মেয়ে হতে হয় পোশাক চেঞ্জ করা লাগবে। হাতে ধরে বোঝাবেন, মাথায় হাত দিয়ে বোঝাবেন। এরপরে যদি না পারেন তাহলে যা করার তা করবেন। কিন্তু এমন মেয়ে আপনার মেয়ে বলে পরিচয় দিয়ে কিয়ামতের দিন কান্নাকাটি করার দরকার নেই, ঠিক না বেঠিক? কিছু মানুষ সেই কিয়ামতের মুসিবতের সময়ও কাঁদবে। ও জান্নাতি গোলাম, আজকে তোমার কান্না করার কারণ কি? সেদিন বলবে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম وما ألتناهم من عملهم من شيء। জান্নাতি বাপ সেদিন দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে, তোমার চোখে পানি কেন? এই জন্য পানি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার পরিবার? আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, পরিবারটাকে মিলায় দাও। সেদিন মিলায় দেওয়া হবে, তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। সেদিন যদি আপনার সন্তানগুলাকে দুনিয়ার জীবনে মানুষের মতো মানুষ করে অন্ধকার কবরে আপনি যেতে পারেন, কবরটা আলোকিত হবে। একই সঙ্গে জান্নাতে যিনি মেহমান বানায় দিবেন তিনি কি? ক নাম্বার? মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ, আল্লাহু আকবার। এরপরে আসেন আমার ভাইরা ৬ নম্বরে, আল্লাহ পাক যার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, সে কি? আল্লাহ দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না, এমন মানুষের সঙ্গে আদ-দায়ুস, দায়ুস যে হবে। এখন আমরা এটা খুব পাইকারি মনে করি যে হুজুর অমুকে দায়ুস। দায়ুসটা কে? দায়ুস সে যে সাজে নিজের স্বামী বাদ দিয়া অন্যরে দেখায়া পরচিত করার জন্য যে সাজে, সে হচ্ছে দায়ুস। এখন বলেন, আমগো দেশের যত নায়িকা আছে স্বামীর লাইনই সাজে? আমগো দেশের যত গায়িকা আছে স্বামীর জন্য সাজে? আমগো দেশের যত নাচনেওয়ালি আছে স্বামীর লাইনই সাজে? কাল্লাই সাজে? জনগণের জন্য। এদের পরিচয় কি? মাঝে মাঝে সাক্ষাৎকার নিলে দেখবেন কইব যে আলহামদুলিল্লাহ আমরাও তাহাজ্জুদ পড়ি। তো তোর তাহাজ্জুদ কি লাভ হইব ক? হ্যাঁ, আমি তাহাজ্জুদ পড়ি। তারা দেখবেন সবসময় বলবে আমরা তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়ি, কোরআন পড়ি, কোরবানি দিই 10টা গরু, এরপরে বন্টন করে দিই গরিবের মাঝে। মাঝে মাঝে হজেও যাই, সব করি। এমনকি একজন দেখছি সেদিন বলতেছে, আগে গেছিলাম সৌদি আরবে হজে, এখন যাবো কনসার্টে। এই হচ্ছে আমাদের দিনই চেতনা। আপনি মনে করছেন কিয়ামত অনেক দূরে, আমি এখনো ঘুমাই। আমার ভাইয়েরা, দুঃখ থেকে কথাগুলা বলছি। তাকায় দেখেন সমাজের ভিতরে এমন সময় চলে এসেছে, জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র, গান বাজনা, একতারা, দুতারা, সেতারা, নায়ক নায়িকা গুলার দাম যখন বেড়ে চলছে, আপনি পরিষ্কারভাবে বুঝে নেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হাম্মারা। সামনে এমন সময় আসবে, বাতাসের সঙ্গে আগুন আসবে, আগুন আসবে, জ্বলবে, পুড়বে, সারখার হয়ে যাবে। জালজালাতান খাসফান ওয়া মাসখাব, ভূমিকম্প আসবে, ভূমিধস আসবে, পাথরের বৃষ্টি শুরু হবে, কদফা, চেহারা বিকৃত হয়ে যাবে। একটার পরে একটা আযাব যিনি দিবেন তিনি কি? ক নাম্বার? মাশাআল্লাহ, আর লাগবো নি? মাশাআল্লাহ, 12টা ফোন তো নিয়ে চলবো। কোন হুজুর? আমি তো জীবনে এত লম্বা ওয়াজ করতে পারিনি, এত লম্বা ওয়াজ আমি জানিও না। আমার এলেম কালামও কম, ওয়াজও করি কম।
অল্প কথায় বেশি লাভ হয় এমন ওয়াজ করার চেষ্টা করি, কিন্তু পারি না আর কি, জ্ঞানের কারণে। আল্লাহ যেন জ্ঞান বাড়ায় দেয়, পরে না আমিন। তাহলে 6 নাম্বার পর্যন্ত বলতে পারবেন কেউ? 3 নাম্বার পর্যন্ত একটু আগে ট্রেনিং হয়েছিল। 4 নাম্বারটা কি? মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ। লিল্লাহে তাকবীর। কয় নাম্বার? না না, কি 6 নাম্বার? 4 নাম্বার পর্যন্ত হয়েছে আর কি। 5 নাম্বার কি? হ্যাঁ, মানে বেড়া বেডির মতো, বেডি বেড়ার মতো। আপনার এই কচুয়ার বাসায় এতে করে কি কয়? যেই বেডি বেড়ার মতো চলে, কি কয়? না না না, ওইটা তো আরেকটা। আমগো দেশে কয় বেড়া গইরা। আপনার দেশে কি কয়? আল্লাহ আমগরে মাফ করুক, পরে না আমিন। এরপরে 6 নাম্বারে দ্য ইউথ। সবাই বলেন 6 নাম্বার। এবার কয় নাম্বার? 7 নাম্বারে আমার ভাইরা মুদমিনুল খামর। প্রতিনিয়ত মদ যারা পান করে, মাদকাসক্ত যারা, ড্রাগ এডিক্টেড যারা, এই মানুষগুলার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? নতুন করে বাংলাদেশে একটা বিষয় একেবারে টক অফ দ্য কান্ট্রি এখন, ভাওয়াল মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। সেখানে নিরাময় কেন্দ্রের নামে যৌন হয়রানি, মানুষের কাছ থেকে টাকা নিয়ে যারা নিরাময় কেন্দ্র স্থাপন করছে তারা নিজেরাই নেশাখোর হয়ে গেছে। এখন ওই যে ছোটবেলায় পড়ছিলাম, ওই যে একটা ট্যাবলেট, কি জানি নাম, কুইনিন, জ্বর সারাবে বটে, কিন্তু কুইনিন সারাবে কে? মাশাআল্লাহ, উনি তো একবারে 1 নম্বরের শ্রোতা, আলহামদুলিল্লাহ। কুইনিন জ্বর সারাবে বটে, না পায় জ্বর সারাবে বটে, এখন না পার জ্বর সারাবে কি? এই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ভিতরে আপনারা প্রথমেই নাম দিয়েছেন মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। মাদকাসক্ত হওয়া এটা একটা অসুস্থতার নাম। অসুস্থতা কখনোই আপনি ভালো করতে পারবেন না একমাত্র যদি যিনি ভালো না করেন তিনি কে? এই নামটা একটা শিরকি নাম, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। 100% কোনো জায়গা থেকে নিরাময় হতে পারে না। মাদকাসক্ত নিরাময় কেন্দ্র যেগুলো আছে এগুলার উপরে জরিপ চালায় দেখা গেছে 75% নিরাময় হয়েছে, আর অধিকাংশই নিরাময়, বাকি 25% নিরাময় হয় নাই। সুতরাং আজকের মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে কথা বলেন, 100% আপনি এটাকে নিরাময় কেন্দ্র বলতে পারবেন না, বলতে হবে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র। এখানে চিকিৎসা করা হয়, ঠিক না বেঠি? এই ভুল নাম দিয়া চিকিৎসার নামে। মাশাআল্লাহ, আমাদের মুহতারাম মেহমান চলে এসেছে, আমরা বলতেছি লিল্লাহে তাকবীর। এত আস্তে জোরে কোন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মুহতারাম মেহমান, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, আমাদের রাহবার, আলহামদুলিল্লাহ এই জমিনে যারা হকের কথাগুলা উচ্চ কণ্ঠে বলে, এর মধ্যে আমার ভাই একজন। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে যেন সিহ্হা ওয়াল আফিয়া আল্লাহ যেন দান করেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল থেকে আমাদের প্রত্যেককে যেন কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন।